নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। আসবো এই সপ্তাহ রাশিফলে। রাশিফল বলবার আগে একই কথা পুনরাবৃত্তি আবার করছি। দ্বাদশ রাশিফল, প্রত্যেকটি রাশির ফলাফল একই জাতক জাতিকাদের মধ্যে কখনো সমান হয় না। কারণ জন্মছকের বিচার, গ্রহগণের প্রাপ্ত নক্ষত্র, গ্রহগণের অবস্থান জন্মছকে, প্রাপ্ত দশা অন্তর্দশা এবং কিছু ক্ষেত্রে স্থান কাল পাত্র প্রভৃতির ওপর কিন্তু রাশিফলের কিন্তু তারতম্য ঘটে। তাই যে কোনো একটি রাশির ফলাফল সকল জাতক জাতিকার মধ্যে কিন্তু কখনোই এক হতে পারে না। তার জন্য কিন্তু দরকার পুঙ্খানুপুঙ্খ বিচার। অল্প সময়ে রাশিফল বলবার চেষ্টা করছি। কারো যদি বিশদে জানতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। আসবো এ সপ্তাহের রাশিফলে। মেষ রাশি, এ সপ্তাহে আর্থিক ফলাফল খুব একটা নাও ভালো যেতে পারে। অর্থনাশ যোগ, সঞ্চিত কিছু অর্থ নষ্ট হতে পারে, অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে, মানুষের সাথে মনোমালিন্যতা বৃদ্ধি পাবে, প্রণয়ঘনিত সম্পর্ক বৃদ্ধি পেতে পারে, কোনো রকমের সমস্যা, দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। বাড়িতে কোনো বয়স্ক মানুষ থাকলে তাদের সাথে একটা মতানৈক্য যোগ, দূরপথে বিপদের আশঙ্কা কিন্তু এ সপ্তাহে আপনাদের থাকছে। কোনো ক্রয় বিক্রয় জরুরি কিছু লেনদেন কিন্তু এ সপ্তাহে করা চলবে না। বৃষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। নানাবিধ প্রত্যাশা পূরণ হবে। কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, অতিরিক্ত দায়িত্ব লাভ এবং ব্যবসা যারা করছেন অনেক দিনের পুরনো বকেয়া এই সপ্তাহে কিন্তু আপনারা পেতে পারেন। বিভিন্ন রকমের আনন্দ পেতে পারেন, দাম্পত্য সুখ বৃদ্ধি হতে পারে, প্রণয় সুখ বৃদ্ধি হতে পারে। যাদের আইনি সমস্যা চলছিল সেগুলো মিটবে, সন্তানের সফলতায় গর্ব অনুভব হতে পারে। মিথুন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আপনাদের আর্থিক ফলাফল মধ্যম থাকবে, তবে আয়ের থেকে ব্যয়ের আধিক্যটা বেশি থাকতে পারে। তৃতীয় ব্যক্তির প্ররোচনায় কিংবা বাইরের কোনো ব্যক্তির প্ররোচনায় জীবন কোনো রকমের অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। হঠাৎ করে সামাজিক অবক্ষয় কলহ জীবনে আসতে পারে এই সপ্তাহের জন্য। হঠাৎ করে দেহে কিংবা শরীরের নিম্নাংশে চোট আঘাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে। দুটো পথে যাত্রা করার সময় সাবধানী হওয়া প্রয়োজন আছে। সন্তানের সাথে মনোমালিন্যতার যোগ তৈরি হতে পারে। যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল বিশেষভাবে শুভ। অকস্মাৎ ধনপ্রাপ্তি যোগ হতে পারে। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন কর্মপ্রাপ্তি হতে পারে, পদমর্যাদা বৃদ্ধি হতে পারে। অনেক দিনের পুরনো আশা, যে আশাগুলো এখনও বাস্তবায়ন হয়নি সেগুলো হঠাৎ করে পূরণ হতে পারে। যাদের বিবাহিত জীবন তৈরি হয়নি, শুরু হয়নি, ভালো খবর পেতে পারেন। বাড়িতে সৎ ব্যক্তির আগমনে সুখ লাভ হবে। ভালো সৎ ব্যক্তির বদান্যতায় জীবনে অনেক সমস্যার আশু সমাধান এই সপ্তাহে কিন্তু ঘটবে। যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল একটু তলানির দিকে থাকবে। হঠাৎ করে কোনো জরুরি কোনো সিদ্ধান্ত নেবেন না। অপ্রাসঙ্গিক সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভাবার প্রয়োজন আছে। হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ কিন্তু এ সপ্তাহে করবেন না। লোভের বশীভূত হয়ে কোনো পদক্ষেপ এ সপ্তাহে কিন্তু না নেওয়াই শ্রেয় হবে। সন্তানের স্বাস্থ্য এবং বাড়িতে গুরুজনদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। স্বাস্থ্যক্ষেত্রে কিছু খরচ বৃদ্ধি পেতে পারে। যন্ত্রাংশ নষ্ট হতে পারে, গাড়ি কিংবা যানবাহন এগুলোর পেছনে কিছু অর্থ ব্যয় হতে পারে অকারণে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে আর্থিক ফলাফল মোটের ওপর শুভ নয়। অনেক বাড়তি খরচ এ সপ্তাহে কিন্তু আপনাদের হতে পারে। অপ্রত্যাশিতভাবে বাড়তি খরচ বৃদ্ধি পেতে পারে। কিছু জিনিস খোয়া যেতে পারে, বৃত্ত নাশ যোগ, চুরি যেতে পারে কিছু জিনিস, সম্পর্কের অবনতি ঘটতে পারে, দাম্পত্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। কোনো আইনি সমস্যা, কোনো লেনদেনমূলক সমস্যা হঠাৎ করে বৃদ্ধি হবে। ব্যাংকিং সমস্যায় জেরবার হতে হবে। গুপ্ত শত্রু রোষানল থেকে এই সপ্তাহে কিন্তু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। নিজের কোনো ব্যক্তিগত কথা কাউকে বেশি শেয়ার করবেন না, কাউকে মনের কথা খুলে বলবেন না। কেউ আপনাদের দুর্বলতার সুযোগ নিতে পারে। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল ভীষণভাবে শুভ। বিবিধ ক্ষেত্রে অর্থ লাভ, মান সম্মান বৃদ্ধি, সুখ লাভ হবে, পদমর্যাদা বৃদ্ধি হবে। ব্যবসা যারা করছেন পাশাপাশি কোনো ব্যবসা শুরু করবার একটি পরিকল্পনা থাকতে পারে। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করে মুনাফা ঘরে তুলতে পারবেন। অনেক স্থিতি এই সপ্তাহে থাকবে। দীর্ঘকালীন বিনিয়োগ করতে পারেন। কোনো রকমের অলংকার কিংবা কোনো পার্থিব জিনিস এ সপ্তাহে কিনতে পারেন। বাড়িঘর তৈরি করবার ক্ষেত্রে কিংবা রেনোভেশন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সময়। বাড়িতে কিছু জিনিস আসবাবপত্র কিনবার ক্ষেত্রে প্রশস্ত সময়। সন্তানের সফলতা আপনাদের গর্ব অনুভব হবে। যারা স্নেহ সম্পর্কে রয়েছেন তাদের থেকে অনেক সম্মান প্রাপ্তি হবে।
তাদের সফলতায় আপনাদের গর্ব অনুভব হতে পারে, ভাই বোন কিংবা সন্তান এই জাতীয়। তবে বয়স্ক মানুষ যাদের বাড়িতে আছেন তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। তাদের সাথে কিছু ক্ষেত্রে বাকবিতণ্ডা তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল এই সপ্তাহে আপনাদের শুভ, মধ্যম থাকবে। খুব একটা আয় না হলেও খুব একটা ব্যয় হবে না, আয় ব্যয় মোটামুটি সমানুপাতিক থাকবে। কিছু পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে কিছু পদক্ষেপ আপনারা এই সপ্তাহে হয়তো নিতে পারেন। বাড়িতে মূল্যবান কিছু কিনবার ক্ষেত্রে কোনো বাস্তু জিনিস, বাস্তুজনিত কিছু মূল্যায়ন করবার ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু আপনাদের বিশেষ ভালো সময়। স্থান পরিবর্তন হতে পারে, কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে, মনের অনেক দিনের গোপন আশা পূরণ হতে পারে। বিবাহিত জীবন যাদের এখনও সংগঠিত হয়নি ভালো খবর পেতে পারেন। বিবাহ যারা দাম্পত্য সমস্যা ফেস করছিলেন ভালো একটা সময় কিন্তু সপ্তাহে আপনাদের আসতে পারে। যারা প্রণয়জনিত সমস্যা ফেস করছিলেন এই সপ্তাহে ভালো সময় থাকবে। ধনুরাশির যে সকল জাতক জাতিকারা আছেন এ সপ্তাহে ব্যাপকভাবে কিন্তু অর্থনাশ হতে পারে। কোনো সিদ্ধান্ত বুমেরাং হতে পারে, যে কোনো সিদ্ধান্ত একাধিকবার পদক্ষেপ নিয়ে সে সিদ্ধান্তে আপনারা অগ্রসর হবেন। কোনো রকমের তৃতীয় ব্যক্তি প্ররোচনায় কোনো চিন্তাভাবনা করে কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু অগ্রসর হবেন না। সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার প্রয়োজন আছে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি হতে পারে। দূরপথে কোথাও যাত্রা করবেন না, আপাতত স্থগিত রাখা ভালো। যদি কোনো গুরুত্বপূর্ণ কিছু জিনিস কিনবার থাকে এ সপ্তাহে স্থগিত রাখা ভালো, কারণ কিছু ভুল সিদ্ধান্তের জন্য অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। প্রতিবেশী কিংবা বন্ধুবান্ধব এদের থেকে সাবধানে থাকবেন। বন্ধু হঠাৎ করে শত্রুতে পরিণত হতে পারে, প্রতিবেশী কিন্তু শত্রুতে পরিণত হতে পারে, তাদের সাথে কলহ বচসা অকারণে কিন্তু আসতে পারে। মকর রাশির যে সকল জাতক জাতিকা আছেন আর্থিক ভাব মধ্যম, তবে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু দিশা আপনাদের খুলতে পারে, নতুন পরিকল্পনা আসতে পারে। যারা ডিজিটাল কিংবা যারা কোনো রকমের লাক্সারিয়াস আইটেম ব্যবসা শুরু করতে চাইছেন এই সপ্তাহে প্রশস্ত সময় শুরু করবার জন্য। কিছু ক্রয় করবার ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের প্রশস্ত সময় থাকবে। দূরপথে যাত্রা করার ক্ষেত্রে, আলোচনা করার ক্ষেত্রে প্রশস্ত সময়, সুখ লাভ হবে। তীর্থযাত্রার ক্ষেত্রে এটা প্রশস্ত সময় এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকবে। গুরুজনদের আশীর্বাদ, তাদের বদান্যতায় অনেক কিছু লাভ হতে পারে। উত্তরাধিকার সূত্রে অনেক কিছু সম্পদ লাভ হতে পারে, সুখ লাভ হতে পারে এবং পদমর্যাদা কর্মক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন এই সপ্তাহে আর্থিক ফলাফল আপনাদের অত্যন্ত শুভ থাকবে। অনেক কিছু ফাটকা লাভ আপনাদের হতে পারে, যেগুলো আপনারা চিন্তাও করেননি, মনের অগোচরে ছিল, সেগুলো কিন্তু হঠাৎ করে পেতে পারেন। অনেক দিনের স্বপ্ন আপনাদের সার্থক হতে পারে। সম্পর্ক রিলেশনশিপ ভালো জায়গায় থাকবে, রিকভার হবে। আইনি সমস্যা, লোন ধার দেনা এগুলো কিন্তু রিকভার হতে পারে এই সপ্তাহে। অনেক সমাধানের রাস্তা কিন্তু এই সপ্তাহে আপনাদের খুলবে। ভালো ব্যক্তির বদান্যতায় অনেক সমস্যার সমাধান কিন্তু এই সপ্তাহে আপনাদের হতে পারে। বাড়িতে নতুন কিছু কিনবার ক্ষেত্রে একটা প্রশস্ত সময় কিন্তু এই সপ্তাহে থাকবে। বিদেশ যাত্রা যারা করতে চাইছিলেন হঠাৎ করে কিন্তু তাদের সামনে একটা সুযোগ তৈরি হতে পারে। ভ্রমণের জন্য হোক, সেটা কর্মক্ষেত্রের জন্য হোক, হতে পারে। মীন রাশির যে সকল জাতক জাতিকারা আছেন আর্থিক ফলাফল আপনাদেরও খুব একটা ভালো না থাকলেও একটা মানসিক স্থিতিশীলতা কিন্তু আপনাদের থাকবে। অনেক কিছু ভালো খবর আপনাদের জীবনে এই সপ্তাহে আসবে, যেগুলো পরবর্তীতে আস্তে আস্তে বাস্তবায়িত হবে। বিবাহিত জীবন যাদের এখনও সংগঠিত হয়নি ভালো খবর, অত্যন্ত ভালো খবর পেতে পারেন। প্রণয়, সুখ ভোগ, পার্থিব লাভ এবং যে কোনো ধরনের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, সম্মান, মান সম্মান প্রভৃতি কিন্তু আপনাদের থাকবে। অনেক দিনের রোগ যারা যাদের যাদের রোগের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এ সপ্তাহে অনেক রিলিফ পাবেন রোগ থেকে। হয়তো রোগ একদম আপনাদের মুক্তি না হলেও সেখান থেকে অনেকটাই রোগকে কিন্তু পেছনে ফেলে আপনারা এগিয়ে আসতে পারবেন। তবে পায়ের নিম্নাংশে, বডির মানে শরীরের নিম্নাংশে চোটাঘাতের একটা সম্ভাবনা থাকছে। উদরপীড়া, স্নায়ুপীড়া একটু বেগ পেতে হতে পারে। সন্তানের সাথে একটু মনোমালিন্যতার ঝোঁক তৈরি হতে পারে, তাদেরকে বেশি বকাঝকা করবেন না। সন্তানকে সন্তানের মতন রাখবেন। শত্রু বন্ধুতে পরিণত হতে পারে হঠাৎ করে। অনেক দিনের মনোমালিন্যতা হয়েছিল, তারা আপনাদের জীবনে আবার ফিরে আসতে পারে। নতুন নতুন পরিকল্পনা এই সপ্তাহে কিন্তু আপনাদের তৈরি হবে, সেগুলো কিন্তু আগামী দিনে সেগুলো কিন্তু বাস্তবায়িত হবে। প্রত্যেকেই ভালো থাকবেন। শেষ করবার আগে বলে দেব, আগামী 22 তারিখ থাকছি 22শে নভেম্বর কৃষ্ণনগর, 23 তারিখ মালদা এবং 24 তারিখ শিলিগুড়ি, 29 তারিখ উপস্থিত থাকবো দুর্গাপুর, 30 তারিখ তারাপীঠ। কলকাতা নিয়মিত গড়িয়াহাট, বালি এবং বারাসাত পাচ্ছেন। এছাড়াও যারা আসতে পারছেন না চেম্বারে সরাসরি অনলাইন কনসালটেন্সির জন্য
নিচের যাওয়া নম্বরে বুকিং করতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন, ফিরে আসবো পরের সপ্তাহে। নমস্কার।